আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। কেমন আছেন সবাই? সবার রোজা কেমন যাচ্ছে? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আর অনেক অনেক দোয়া করছেন সবাই সবার জন্য। যে যে পরিস্থিতিতেই আছেন নিজের জন্য একটু শুকরিয়া আদায় করতে কিন্তু ভুলবেন না। ওয়েদার কিন্তু খুবই ভালো যাচ্ছে, আশা করছি সবারই খুব বেশি একটা কষ্ট হচ্ছে না, কারণ খুব একটা গরমও না, খুব কনকনে শীতও না, ব্যালেন্স, তাই না? আর আপনাদের কি খবর? আপনারা সেহরি, ইফতার, নামাজ সবকিছু হুট করে রুটিনে ব্যালেন্স করতে কি পারছেন? রোজা শুরু হওয়ার আগে যে কাজগুলো আমি আগে রেখেছিলাম সেটা হচ্ছে বেশি করে ডাল ভিজিয়ে ধুয়ে ব্লেন্ড করে ভাগে ভাগে রেখে দেয়া পেঁয়াজুর জন্য, তারপর ছোলা সিদ্ধ করে ফ্রিজ করে রাখা ভাগ ভাগ করে, কাঁচামরিচও খুব ভালোভাবে ওয়াশ করে তারপর একটা কাপড়ের উপর রেখে সেগুলোকে মুছে ফ্রিজ করেছি, টমেটো ফ্রিজ করেছি, তারপর পেঁয়াজ কলি, তারপর হচ্ছে ধনেপাতা বেশি করে ধুয়ে কেটে আমি ডিপে রেখেছি। তো ওগুলার জন্য আমার এখন খুবই ইজি হচ্ছে, হ্যান্ডি হচ্ছে। তারপরও দিন যে কিভাবে চলে যাচ্ছে, কাজ এটা সেটা ভাবছি যদি এগুলো প্রি রমাদানে রেডি না করতাম কি হতো। আজকে সেকেন্ড রোজা, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আধা দিন চলে গিয়েছে, 1:30 বাজে। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর। দেড়টা বাজে ফুটেজ নিয়েই হুট করে এখানে আসরের ওয়াক্ত প্রায়, আজান পড়ে গিয়েছে 4 আমি সব কিছু নিয়েছি এখানে ডিপ ফ্রাই করার জন্য। আজকের বেসনটা আমি খুবই ডিফারেন্টলি করেছি। আপনারা দেখেছেন আমি বেসনে 100 গ্রামের মতো কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে রেখেছি, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে। তারপরও আমি গুলানোর সময় একটু আদা রসুনের পেস্ট, লবণ আর একটু হলুদ, আর দিয়েছি আমি ফ্রোজেন ধনেপাতা কুচি। ফ্রোজেনটা না একদম এরকম মিহি মিহি হয়ে থাকে, ফ্রেশ যদি চপ করে দেই তাহলে একদম বড় বড় সব কিছুর গায়ে লেগে থাকবে, পুড়ে যাবে এরকম, তাই ফ্রোজেনটা দিয়েছি। আর এখানে 2 করে বসিয়ে দিয়েছি কটকটা রোদে। আসেন ইফতারটা ভেজে নেই। এইদিকে সাবা শরবত করছে, জানি না কেন ক্যামেরা দেখে এরকম টেরিফাইড হয়ে গিয়েছে, বলতে পারি না। এখানে খুবই পাতলা করে, মানে আমাদের বাসায় পাতলা ইফতারটাই খুব পছন্দ করে সবাই, যে মা খাবো ভিতরে ভেজিস দেখা যাবে, বেসন একদম কম হবে। তো আমি এটাকে মানে ডিপ করেও একদম যতটুকু সম্ভব ফেলে তারপর তেলে দিচ্ছি। ওইদিকে পেঁয়াজু হচ্ছে। আর 1:30টার পর থেকে কিন্তু 4টা পর্যন্ত অন্য কিছু না, আমার সব পার্সোনাল সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সেহরির জন্য রান্নাও করেছি, ডাল আর চিকেন। এই মুহূর্তে আমার ভিতরে একদম জান নেই যে আমি ভিডিও করব। তারপর আল্লাহর রহমতে সব ভাজা পোড়া রেডি, মাশরুম, বেগুনি, আলু চপ, পেঁয়াজু। এটা কি সূর্য? এটা কি? চিকেন স্টেক। আলু চপ, মাশরুম, 3টা মাশরুম, তিনটা দিলাম, আমি খেতে চাই না সব তিনটা আর একটা চিকেন। লেবু ডাইরেক্ট মুড়িতে দিব না, লেবু দেবো পেঁয়াজ। কি করা তুমি?
আমরা এই যে কিছুক্ষণ হয়েছে মাত্র মাগরিবটা পুরো উঠলাম, আমি বানাই দিতাম, এখন এসে পুদুক পুদুক করে বানায়। গরুর দুধটা রাখছি না চা বানাইতে, পাউডার মিল্ক হইতে তাইলে গরুর দুধটা রয়েছে, চাটা বানাই ফেলতে হইব। আমার অনেক খারাপ লাগতেছে, আমি সব দিকে তারা তারা দেখতেছি, আমি পারতেছি না। কতক্ষণ চাটা খাও, আমি তাড়াতাড়ি করে কোনো মতে ইফতারটা করে নামাজটা পড়া চা চা, এটাই হচ্ছে সারাদিন রোজা। আমি কফি খাই না, কফি খাই যদি সেহরির পর খাই, কোনো কাজ আছে বা কোরআন শরীফ পড়তে হবে, তো আমি সেহরি করা। ইফতারের পর আমার সবসময় চা, বেশি করে আদা এলাচি দিয়ে, কিন্তু তোর জোরটা আমারটা একসাথে। আর তোর দিয়ার হাবি তো আদাও খায় না, এলাচিও খায় না। হ্যাঁ, একটু বেশি ডেলিকেট লাগতেছে কিন্তু চা। তুই খাবি না? তুই কফি? দেখি কফি খেতে পারি। একেবারে একটা পুকির মতো লাগতেছে তোমাকে। হ্যাঁ, দেখা চা, আমাদের চা বল কেন চাওয়া প্রিটি। এটা তোর হওয়া উচিত। নাক কেটে গেছে, তারপর তোর আঙ্গুল কেটে গেছে। ও তোর হাত দেখা, দাঁড়া 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 দাঁড়া, ফিল্টারটা তোর কাছে যায় না কেন? আরে দেখা তোর কাটা। আজকে কয়দিন হয়েছে? 3 দিন, 5 দিন হাতটা কেটে গেছে। ওর কোনো দোষ নাই, দরজার দোষ, দরজার সিটকিনির দোষ, আর দুধওয়ালা দুধ দিতে আসছে উনার দোষ, ওর ছাড়া আর সবার দোষ। ও এখন টাইগার বাম দিছো তুমি। তোর হাবি তোরা কিভাবে ব্যান্ডেজ করে দিচ্ছে, এখানে একটা এখানে একটা। আমি আপনাদেরকে দেখাবো যে তোর যোগে কিভাবে ওর আঙ্গুল যেন সোজা হয়, এই জন্য লাঠি দিয়া পাইতো। হ্যাঁ, যদি ঘুমের মধ্যে বা কোনো কাজ করতে যাই এভাবে করে ফেলি তো ব্যথা পাবো, এর জন্য। আরে চা খেয়ে একটু রেস্ট নিয়ে আমি এখানে শার্টগুলো আয়রন করে ফেলেছি। আবার একটু শাওয়ার নিয়ে এখানে নামাজে দাঁড়িয়েছি। হঠাৎ একটু ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই ভাবলাম ইফতারের বেঁচে থাকা দেখি কি আছে, পেঁয়াজও ছিল তাই খাচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।